স্বাধীনতা যুদ্ধের পর 5 দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করে পাকিস্তানের কোনো জাহাজ। এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। আসার আগেই সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করলেন তিনি। এই নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট চাঞ্চল্য। ফেব্রুয়ারিতে শাহবাজ সরকারের উপপ্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। এক যুগের বেশি সময় পর এটাই পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে আসবেন পাক পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফরে আসার ঘোষণা দেন ইসহাক দার। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনার সরকারের 15 বছরে বিভিন্ন সময়ে পাকিস্তানের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ক জোরদারের নানা চেষ্টা করা হলেও তাতে সাড়া দেয়নি ঢাকা। আর এতে ভারতের উদ্বেগই যে প্রধান কারণ ছিল তাও জানায় গণমাধ্যমগুলো। তবে বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করে ঢাকাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মালয়েশিয়া সফরের পর বাংলাদেশে ভ্রমণ করবেন তিনি। ঢাকায় আসন্ন এই সফরকে দেশটির জন্য ব্যাপক গুরুত্বের বলেও জানান ইসহাক দার। এর মধ্যেই সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেই স্থবির হয়ে যাওয়া সম্পর্ক উন্নয়নে কাজ করার ঘোষণা দেন তারা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিবেশী এই দুই দেশের বাণিজ্য সম্ভাবনা যাচাইয়ে নভেম্বরেই চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো সরাসরি নোঙর করে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। এর কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় 3 গুণ পণ্য নিয়ে আবারও বাংলাদেশে আসে সেই জাহাজ। বৈঠকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তা গ্রহণ করেন ইসহাক দার। এছাড়াও সুবিধাজনক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। এর আগে সবশেষ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে D8 সম্মেলনে অংশ নিতে 2012 সালে বাংলাদেশ সফর করেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খান। তবে বাংলাদেশের সাথে পাকিস্তানের এমন সম্পর্কে যে ভারতের উদ্বেগ বাড়ছে তা স্পষ্ট হয়ে উঠছে দেশটির গণমাধ্যমগুলোর বার্তা থেকে। এমনকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর নিয়েও উদ্বেগ জানিয়ে ফলাও করে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।